জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন। সেটাই কাম্য, গুরু যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমাকে ভালো রাখে। আমার এই দেহালয় হওয়ার আগ পর্যন্ত যেন গুরু আপনাদের সান্নিধ্য লাভ করার সুযোগ দেয়, সে আশায় ব্যক্ত রাখি। সেই সাথে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে গ্রো করার জন্য যেটা করা প্রয়োজন আপনারা সেটা করুন, একটু লাইক শেয়ার করবেন। আর যারাই আমার নাম্বার চেয়ে থাকেন, ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে মেসেজ করবেন, তার পরবর্তীতে বেশি প্রয়োজন হলে কল করবেন। তো আজকের এই বিষয়ে কমেন্টস ভিত্তিক আমাকে প্রশ্ন করেছেন, দাদা এরকম কোনো সরল উপায় নাই, একদম সরল উপায়, যে আমি কোনো কিছুই জানি না, ন্যূনতম জ্ঞানও নেই, তাহলে আমার মুক্তির কোনো রাস্তা নেই? এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য এই যে একটা কমেন্টস, আমার খুব ভালো লেগেছে কমেন্টসটা, যিনি করেছেন ধন্যবাদ। তো দেখুন দাদা, আপনি যে কথাটা বলেছেন, সবচেয়ে সরল রাস্তাই হলো অজ্ঞান হওয়া, জ্ঞান না থাকা। অজ্ঞানী হইলে আপনার রাস্তাটা সবচেয়ে সরল এবং সোজা মুক্তির জন্য। যদি অজ্ঞানী হয়ে থাকেন, একদম অজ্ঞানী, কোনো জ্ঞান থাকতে হবে না, কোনো জ্ঞানই থাকা যাবে না, কোনো জ্ঞানই থাকা যাবে না। এখন একদম অজ্ঞানী যদি হয়ে যান, কোনো জ্ঞানই যদি না থাকে, তো অটোমেটিকই তো আপনি নির্বাণে চলে গেছেন, অটোমেটিক নির্বাণে চলে গেছেন। কারণ আপনার কোনো চেতনাই নাই, শ্বাস প্রশ্বাস চলতেছে, কোনো জ্ঞান নাই, কোনো কিছু কাজ করতেছে না, কোনো কিছু কাজ করতেছে না। তো আপনি অটোমেটিক ওই জায়গায় চলে গেছেন, ওই লেভেলে চলে গেছেন, সাধনার ওই স্তরে চলে গেছেন, একদম অজ্ঞান ফেলে। এখন পরবর্তীতে যে কথা হলো, যে সবচেয়ে সহজ সরল রাস্তা মুক্তির, যে সবচেয়ে সহজ সরল রাস্তা, সেটা বলার জন্য বলেছেন। তো প্রথমত একটু বুঝে নেই আমাদের পারিবারিক দিকগুলা, সেটা যদি বুঝি তাহলে আমার মুক্তির বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। ছোট বাচ্চা আছে দেখেন না, 1-1.5 বছরের বাচ্চা কিংবা 2-2.5 বছরের বাচ্চা, একটু বিরক্ত করলে মা কিন্তু মারে, একটু বিরক্ত করলে মা কিন্তু মারে। ওই 1-1.5 বছরের বাচ্চা কিন্তু মা যতই মারুক, ও মার কিন্তু আসল ছাড়ে না, খেয়াল করবেন। মারলেও ওর মার দড়ি রাখে, তারপর ওর মায় মারে, তারপরও ওর মায় মারে। মারার পরবর্তীতে একসময় মায় কিন্তু ঠিকই আদর করে কোলে নেয় এবং তার বাচ্চাকে সে দুগ্ধ পান করায় কিংবা খাওয়ায়, যেটাই খাওয়ায় করায়। আগে কিন্তু মারপিট দেয় বিরক্ত করার কারণে। তো আমি প্রকৃতিতে আসছি, প্রকৃতির উপরে আমি কিন্তু অনেক অত্যাচার করেছি। প্রকৃতি আমার মা, প্রকৃতির উপরে আমি অনেক অত্যাচার করেছি, বিধায় প্রকৃতিও কিন্তু আমাকে ছাড়বে না। যদিও প্রকৃতি আমার মাই হয়ে থাকে, যেহেতু আমি তার উপরে ওইভাবে এই ধরনের আচরণ করি নাই যেগুলো আমার করার কথা, তাহলে প্রকৃতি অবশ্যই আমাকে শাস্তি দেবে। অবশ্যই 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 প্রকৃতি আমার শাস্তি দেবে, আমার কর্মগুণ অনুসারে নিতান্তই দেবে। এখন আমি সেই সমস্ত শাস্তিগুলা পাওয়ার পরবর্তীতেও আমি প্রকৃতির উপরে সন্তুষ্ট, আমি প্রকৃতিকে ধরিয়ে রাখলাম, আঁকড়িয়ে রাখলাম। যখন আমার সুজ্ঞান উদয় হলো, তখন এই ধরনের শুদ্ধ চৈতন্য চিন্তা আপনার আসবে, শুদ্ধ চৈতন্য চিন্তা। আমি প্রকৃতিকে ধরিয়ে রাখলাম, তখন কিন্তু প্রকৃতির বাতাস আবার উল্টে যাবে। প্রকৃতির যে বৈরী আবহাওয়াটা ছিল সেটা আর থাকবে না আমার দিকে, তখন প্রকৃতির সুবাতাস বইতে শুরু করবে, প্রকৃতির সুবাতাস বইতে শুরু করবে। এখন এই তো গেল বিষয় যে আমি প্রকৃতির সাথে কীভাবে আচার আচরণ করবো আমার মুক্তি লাভের জন্য, গেল বিষয়। তো প্রকৃতির ভিতরে তো সবাই, প্রকৃতির ভিতরে সবাই, তো প্রকৃতির উপরে যে আমার দায়িত্ব, সেই দায়িত্বটা আমাকে 100% পালন করতে হবে, 100% পালন করতে হবে। প্রকৃতির বাইরে আমরা কেউ নেই এবং কর্তব্যের বাইরেও আমরা কেউ নেই, সেটাগুলো বিষয়। এখন আমি ওই ছোট বালকের মতো যদি প্রকৃতিতে কান্নাকাটি করি এই পরম তত্ত্ব পরম সত্যের জন্য, একদম যেরকম মনে করেন পুত্র সুখে কান্নাকাটি করে, মানুষের সন্তান সুখে কান্নাকাটি করে, অনেক ধন সম্পদ হারিয়ে গেলে কান্নাকাটি করে, যে শোকটা তার ভিতরে লাগে, সেগুলো তো বিষয়ের সুখ। এক্সাম্পল হিসাবে ওই বিষয়ের সুখের মতোই, কিন্তু এটা বিষয় না, এটা পরম তত্ত্ব পরম সত্তার সুখ। ওই রকম চিন্তা চেতনা করে যদি ওইভাবে আমি কান্নাকাটা করি, কোনো কিছু করা লাগবে না, আপনার মুক্তি। ওই ভাবটা থাকতে হবে, মাতৃহারা পিতৃহারার মতো
সকল কিছু হারার মতো ওইভাবে যদি আপনি কাকুতি মিনতি করে কাঁদতে পারেন, ঠিক আছে, বিষয়ের উপর না কিন্তু স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য, তাহলে স্রষ্টা অবশ্যই আপনাকে ওই মায়ের মতো মায়ের পিঠ যাই করুক কোলে আপনাকে নেবেই নিতে হবেই। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার যতগুলো ভিডিও আছে এই কথা আমি কোনোদিন বলি না, কোনো ভিডিওতে এটা চ্যালেঞ্জ, আমি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো। স্রষ্টায় ভক্তের সকল কিছু সহ্য করতে পারে, সকল কিছু সে সহ্য করতে পারে, সে সকল কিছুই সহ্য করতে পারে। একটা জিনিসের লোড তার নিতে গেলেও অনেক কষ্ট হয়, একটা জিনিসের লোড, সেটা কি? তার সান্নিধ্য লাভের জন্য, তার জন্য চিন্তা করে যে ব্যক্তি এক ফোঁটা চোখের জল পড়ে, এইটার লোড স্রষ্টারও নিতে কষ্ট হয়, সবচেয়ে বড় কথা। তখন তিনি আর সহ্য করতে পারেন না। আপনি যত তন্ত্রমন্ত্র তপ জপ অনেক কিছু করছেন, সেগুলো সে সহ্য করতে পারবে, কিন্তু ওনার অনুগত্য লাভের জন্য, ওনার ভালোবাসার প্রতি আপনি যদি খালি ওই চিন্তা চেতনা করে এক ফোঁটা জল খালি জীবনে একবার ফেলতে পারেন, ওই জলের ভিতরে অন্য কোনো চিন্তা থাকা যাবে না, এইটা স্পষ্ট জ্ঞানী, তাহলে আপনার কাজ হয়ে গেছে। আর এইটা সে কখনো চোখ থেকে বের হওয়ার আগে, এইখানে আসার আগেই সে পাগল হয়ে যাবে স্রষ্টা, ঠিক আছে? আপনার প্রতি এত মায়া মহব্বত তার এসে যাবে। এটা হচ্ছে বিশাল একটা গুরুজ্ঞান, বিশাল গুরুজ্ঞান, এটা সে কখনোই সহ্য করতে পারে না, এটা জেনে নিন, ঠিক আছে? তো মুক্তি লাভার যে সহজ সরল প্রক্রিয়া আপনারা জিজ্ঞেস করছেন, আমার মনে হয় এর চেয়ে সহজ সরল প্রক্রিয়া আপনি সারা ইউটিউবে খুঁজে পাবেন না। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।